এই দিক দিয়ে জল পড়ে ক্লাস দিয়ে, তারপর ফ্লাড হলে ঘরে জল ঢুকে যায়। এরপরে হাসতে আসে, মাঠে তো জল জমে থাকে, সুন্দর হয় স্কুলটা। এবারে এই দিক দিয়ে জল জমে থাকে, রাস্তা দিয়ে এত এদিকে আমরা খাই রাখতাম যাই না, কুকুর আসে আছে না, আমরা জ্বালা হতো না ডিম থাকলে ডিম নেবে আর ভাত খাই কটা কই কুকুর আয়া থালে থেকে ডিম নেবে 100 হিসাবে না আকাশে। সমস্যা হয়তো মাঠটার একটু ইয়ে করলে ঠিক করবে না, তো বাচ্চারা তো হাত পা ধুইতে হাত ধুইতে তো কইরা কইরা জায়গা জামা টামা ভিজে এলাম স্কুলে আইতে পারি না, বাচ্চারা আইতে পারি না, মানে সবকিছু মানে আইতেই জানা তারা বাচ্চারা আইতাম না, এইভাবে পাড়াইতেই পারি না স্কুলে, কোনো স্কুলে তো কইরা গেছে গা বাচ্চা বিস্তারে পড়ে আছে হাত ধুইতে এসে বাউন্ডারি নাই, মানে অনেক কিছুই দেখতেছে আপনারা যে কিভাবে চলতেছে, বাউন্ডারি দিলে ভালো লাগতো রাস্তা এইভাবে কি আর স্কুলে কি আসা যাওয়া করে জানি, সব স্কুল তো এমন না। তো ক্লাসরুমের অবস্থা আরো বেশি খারাপ, যেমন ওই রুমটার মধ্যে রাত্রেবেলা দিনে পরিষ্কার করে, সকালবেলা পরিষ্কার করে, রাত্রেবেলা হয়তো এই কবুতর আইসে লেদা টেদা দিয়ে ভরে এই দিন মধ্যেই আবার পরের দিন পরিষ্কার করে বহন হয়, সবটি রুমে রুমে এরকম অবস্থা, ফ্লোরও ভালো না, উপরে সামনে মানে ভালো না, জল টল পড়ে ওখানে একটা আছে, আর যদি আসছিল তো আগে এটা নষ্ট হয়ে গেছে, এটা ঠিক হয়েছে না, আগেরটা তো ভালোই আছিল। এখন যেটা সেটা কি ব্যবহার করা যাইতেছে? এটা তো আমরা তো স্কুল থেকে বাড়ি থেকে জল দেয়া দিই, আর এটা তো হাত ধোনে লেগে আছে, ডাইরেক্ট তো সাপের জলটা খাইতে পারে না, এরকম আর বাইরে তেনে কি তো নাই তো ভালো ঠিক আছে। কোন জায়গা বইয়া খাইতেছে তারা বসা? রুমের ভিতরে ও তারা জানছে কি কইছে দা? জানছে তারা কইছে ঠিক করে দিব, এই দিন করে দিয়েছে তো মেম্বার করেন তারা মানে এগুলো তারা জানা আছে, স্কুল সমস্যার সম্বন্ধে, স্কুলের মাঠে জল জমে থাকে, বাচ্চারা আসতে অসুবিধা, এগুলো সব জানা আছে, বাউন্ডারি নেই, অনেকদিন যাবো এসএমসি কমিটির জানানো হয়েছে, একটু বৃষ্টি হলে জল জমে যাবে, অনেক সময় বাচ্চারা স্কুলে আইতে মানে ঘুরে থাকে দিকে, তারপরে বাড়িতে ফিরে জল লাগে, তারপরে এই দিনে স্কুল মিশিয়ে যাবে।